বর্ষ বরণ, বর্ষ বরণ। ছুঁই তবে নদী, ছুঁই তবে তান, ছুঁয়ে যাক আপনাদের হৃদয়ে আমাদের আজকের এই গান। নমস্কার, শুভ সন্ধ্যা। চ্যানেল ভিশন আয়োজন করেছে বর্ষবরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। আজকের অনুষ্ঠানে আমরা গানে গানে থাকতে চাই, আর এমনই একজন আমাদের শিল্পী বন্ধু আমাদের মধ্যে আজকে উপস্থিত, যার গান শুনলে আমরা মুগ্ধ হই বারবার আরবার। হ্যাঁ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত প্রশিক্ষক শ্রী অংশুমান চট্টোপাধ্যায়, তিনি আমাদের মধ্যে আজ উপস্থিত। তার অনবদ্য কণ্ঠস্বর এবং অসাধারণ উপস্থাপনায় আপনাদের মুগ্ধ করবে। স্বাগত জানাই অংশুমান দাকে। নমস্কার। আজ তোমাকে পেয়েছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা সত্যি আপ্লুত, আনন্দিত এবং আমাদের দর্শক বন্ধুরাও নিশ্চয়ই খুব খুশি হবে তোমার গান শুনে। আমারও খুব ভালো লেগেছে, মানে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমার খুব ভালো লাগলো আসতে, এবং আমিও অনেক নানা রকম গানের ডালি নিয়ে এসেছি যাতে দর্শক বন্ধু আমাদের তারা একটু আনন্দ পায় আর কি। একদম একদম, অবশ্যই আমরা আনন্দ পাবো অংশুমানদার গানে গানে, গান শুনে মুগ্ধ হব। তার আগে অংশুমানদার সাথে অনেক গল্প আছে, অনেক কথা আছে। এত দিন ধরে এই সঙ্গীত জগতে আসা তোমার, এত নাম, আর সব থেকে বড় কথা যে এত সুন্দর কণ্ঠস্বর, এত সুন্দর উপস্থাপনা। তো সেই সম্পর্কে, তোমার এই সঙ্গীত জগৎ সম্পর্কে একটু যদি কিছু বলো। দেখো, সঙ্গীত জগৎ বলতে সঙ্গীত জগতের আমি অনেক ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আমার অনুরাগ, এবং সেই থেকে প্রেম ভালোবাসা সঙ্গীতের প্রতি। সঙ্গীত এমন একটা জিনিস না, মানে যে একবার তাকে ভালোবাসবে সে না ওকে ছেড়ে যেতে পারবে না। তো আমার অবস্থাটাও ঠিক সেরকম, ছোটবেলা থেকে গান বাজনা করব এটাই আমার লক্ষ্য ছিল, মানে এটাই স্বপ্ন ছিল যে আমি গান করব, শোজ করব, টিভিতে করব, এইরকম আর কি। তো সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত মানে হয়েছে, কতটা হয়েছে জানি না, তবে বুঝতে পারছি যে আস্তে আস্তে একটা জায়গা থেকে, ছোট জায়গা থেকে মানে এসে আজকে একদম তাই। তো এই চেষ্টা চলছে আর কি। একদম তাই, আরও এই স্বপ্ন আরও অনেক অনেক দূর, অনেক ভালো রকমভাবে এগিয়ে চলুক। আর আজকে আমাদের আজকের অনুষ্ঠানে তোমাকে পেয়েছি, আমরা সত্যি খুব আপ্লুত। তো আমাদের দর্শক বন্ধুদের কি উপহার দিচ্ছ তোমার প্রথম গানে? আচ্ছা, আমি তো গান বাজনার মানুষ, তাহলে আমি গানে গানে উপহারটা দিই। একদম একদম। আচ্ছা চল। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমার গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। ওই আকাশের সূর্য তারায় ছড়ানো আমার গান, ওই বাতাসের যাওয়া আশায় ছড়ানো আমার গান, ওই আকাশের সূর্য তারায় ছড়ানো আমার গান, ওই বাতাসের যাওয়া আশায় ছড়ানো আমার গান, সুর আমার সবুজ শাখায় ফুলেরই বাহার, এই তো উপহার। কি উপহার সাজিয়ে দেব,
দুজনের ভালোবাসায় পরানো আমার গান, স্বপ্ন ভরা চোখের তারায় ছড়ানো আমার গান। সুর আমার পরশমণি প্রাণেতে সবার, এই তো উপহার, এই উপহার সাজিয়ে দেব। গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমার গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। বাহ, অসাধারণ সত্যি। এত সুন্দর একটা জনপ্রিয় গান আমরা তোমার কণ্ঠে শুনলাম, আমরা সত্যি ভীষণ খুশি, খুব ভালো লাগলো। সম্ভবত এটা জীবন মরণ ছবির হ্যাঁ, জীবন গান। মরণ ছবি, অজয় দাসের সুরে, হ্যাঁ, গীতিকার পুলক পুলক বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়। খুব সুন্দর। আচ্ছা, আমার একটা জিনিস আছে এমিলি, আমি কিন্তু না গানটা না মানে কপি করি না, মানে এটা কিশোর কুমারের গান, ওনাকে কপি করা তো মানে আমাদের কেন দুঃসাধ্য ব্যাপার, তো আমি সেই চেষ্টাও করি না। আমি যার গান করি সেটা আমার নিজের মতো করে গাওয়ার চেষ্টা করি। ওটাই তো সবথেকে বড় কথা। সেটাই, দারুণ। মানে অনেকেই ভাববেন হয়তো কিশোর কুমারের মতো গলা নকল করে বা ওই ধরনের কিছু, আমি ওরকম ট্রাই করিনি কোনোদিন। আমি সবার গানই গাই, কিন্তু সেটা নিজের তাই তো মতো তুমি করে। অনবদ্য। থ্যাংক ইউ। তোমাকে দেখেছি বিভিন্ন স্টেজ তুমি করো, মঞ্চ করো, অনেক অনুষ্ঠান করো। তো তোমার মান্নাদের শ্রদ্ধেয় মান্নাদের গান আমি শুনেছি এবং মুগ্ধ হয়ে শুনেছি। তো আজকে যদি আমাদের দর্শক বন্ধুদের কাছে শ্রদ্ধেয় মান্নাদের গান যদি গাও। হ্যাঁ, নিশ্চয়ই। মান্নাবাবুর গান মানে ওনার মতো শিল্পী আমার মনে হয় খুব কম এসছে আর কি, মানে ওনার আমার একটা মানে ওনার গান আমি তোমার কণ্ঠে শুনেছি, খুব ভালো লেগেছে, তো একদম, সেই একদম। কারণে সেই আবদারটা রাখছি। একদম নিশ্চয়ই, এবং আমি ওনার গান খুব ভালোবাসি। মানে এমনিতেও ওনার সঙ্গে আমার একটু থাকার সৌভাগ্য হয়েছিল বিভিন্ন অনুষ্ঠানে, দু বাহ। একটা অনুষ্ঠানে, এবং একসঙ্গে অনুষ্ঠানের সৌভাগ্য দারুণ হয়েছিল। ব্যাপার, হ্যাঁ, বাহ, এটা বাহ, আমার কাছে বাহ। দারুণ বড় পাওয়া একটা। একদম তো তাই। একবার ওনার অনুষ্ঠানের আমি আগের দিন গিয়েছি, উনি পরের দিন গিয়েছেন, এরকম আর কি আমি বলছি। আর মান্নাবাবুর সঙ্গে এটাই তো মানে বিরাট প্রাপ্তি। হ্যাঁ, একদম একদম কাছ থেকেও দেখেছি মানুষটাকে। যাই হোক, হুম। তো আমি এমন একটা গান করতে যাচ্ছি, তার আগে একটু ছোট্ট একটা গল্প আছে, আমি একটু দর্শকদের বলতে চাইবো। অবশ্যই। একদিন মান্নাবাবু এবং পুলক বাবু একসঙ্গে অ্যাম্বাসাডার গাড়ি তখনকার ছিল, অ্যাম্বাসাডার গাড়িতে করে যাচ্ছিলেন। আচ্ছা। তো যেতে যেতে মান্নাবাবু একটা শাস্ত্রীয় সঙ্গীতের মানুষ, তো একটা গুনগুন করে একটা শাস্ত্রীয় সঙ্গীতের একটা কাজরি বলে একটা অংশ আছে, ওটা গাইছিলেন। তো এরকম ছিল টিউনটা। घूंघट पट खोलो रे श्याम, घूंघट पट खोलो रे श्याम, घूंघट पट खोलो। তো এইরকম একটা অংশ ছিল। তো মান্নাবাবু এটা করছেন, পুলকবাবু বললো যে বাহ মান্নাদা সুরটা তো দারুণ করেছেন, মানে একটা কীরকম একটা সুর ভালো লাগলো, তো তো এটাতে একটা গান হতেই পারে। তো মান্নাবাবু বললেন যে হ্যাঁ পুলকদা, এটা তো একটা গান হতেই পারে, তো আপনার যদি ভালো লেগে থাকে তা আপনি এর ওপর একটা গান লিখে ফেলুন। তো অদ্ভুত ব্যাপার, এই গানটা পুলকদা লিখেছেন এই সুরের ওপর, সেটা এই সুরের ওপরই সুরারোপিত, সেটা পরবর্তীকালে একটা বিশাল কালোজয়ী গান হয়ে গেল। মানে একটা দারুণ ব্যাপার। আমি গানটা মূল গানটা করে ফেলি। একদম একদম। ললিতা গো, ওকে আজ চলে যেতে বললা ললিতা, ওকে আজ চলে যেতে বললা, ও ঘাটে জল নিতে যাব না যাব না, ও ঘাটে জল নিতে যাব না যাব না, ও কবি অন্য ঘাটে চললা ললিতা, ওকে আজ চলে যেতে বললা।
দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময় সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা ও ললিতা। ওকে আজ চলে যেতে বললা ললিতা, ওকে আজ চলে যেতে বললা। নিশিরাতে বাঁশিটার শিবকাঠি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। নিশিরাতে বাঁশিটার শিবকাঠি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। যখনই ডাকবে সে তখনই যেতে হবে, আমি কি এমন তর খেলনা ও ললিতা। ওকে আজ চলে যেতে বললাম, ও ঘাটে জল নিতে যাব না যাব না, ও ঘাটে জল নিতে যাব না যাব না। ও সখী অন্য ঘাটে চললা ললিতা, ওকে আজ চলে যেতে বললাম। এই গানটা শুনে আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে, মুগ্ধ করে যার গান তিনি অংশুমান। অসংখ্য ধন্যবাদ এমিলি। আমার বেশি কথা বলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে তোমার গানই শুনে যাই। তো গান করছি তাহলে, হ্যাঁ, আমরা একটা কি এবার- পছন্দের গান গাইবো? আমার একদম, খুব একদম। নিজের হ্যাঁ, পছন্দের হ্যাঁ, গান। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, একটু একটা জটিল বাবুর মানে জটিলেশ্বর বাহ। মুখোপাধ্যায় তো বিখ্যাত দারুণ, গীতিকার দারুণ। এবং সুরকার, তো ওনার গান আমার বরাবরই ভীষণ ভালো লাগতো। একটা তার মধ্যে থেকে বেছে একটু শোনাবো। একদম। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ফুলকে যেদিন, ও আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি, মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি। বুঝিনি সেদিন বড় সাধে বুকে দুলিয়ে দিয়েছি।
এখন শূন্য ঝিনু ছিন্ন হৃদয় একই আলো ভরেছি। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ভুলকে যেদিন যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধূকে কাছে ডাকি, তাই নিজের চোখে জল নেশে আমায় দিয়েছে বাকি। মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধূকে কাছে ডাকি, তাই নিজের চোখে জল নেশে আমায় দিয়েছে ফাঁকি। নাকেরই মাথায় যে মনি মানায় তাকে ছিঁড়ে এনেছি। নাকেরই মাথায় যে মনি মানায় তাকে ছিঁড়ে এনেছি। মনি যে সবার সাজে না, মনিকে প্রাণ দেখে জেনেছি। এখন অন্ধ নাগে বিষে বিষে দেহ মন প্রাণ ভরেছি। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ভুলকে যেদিন আমি ভুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। সত্যি এই গানগুলো শুনলে যেন আমরা কোথায় হারিয়ে যাই। আর তুমি তো সব রকমের গানে পারদর্শী। তোমার কণ্ঠে এত সুন্দর সুন্দর গান শুনছি। এরপর এতক্ষণ তো বাংলা গান শুনলাম, এরপর একটা হিন্দি গান হবে। একদম একদম অবশ্যই হিন্দি তো প্রচুর হিন্দি গান শুনবো। আমাদের আজকের শিল্পী বন্ধু, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বন্ধু শ্রী অংশুমান চট্টোপাধ্যায়, তিনি আমাদের আজকের অনুষ্ঠানে এসেছে। আমরা সত্যি তার প্রতি কৃতজ্ঞ, আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। এবং আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে, আমাদের এই বর্ষবরণ অনুষ্ঠানের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি বলছি হিন্দি, এটা একটু রাখি এখানে, বলছি হিন্দি গানটা আমি একটু একদম একটু কারেন্ট যাই। আতিফ ইসলাম মানে ওর একটা গান আছে। হ্যাঁ হ্যাঁ, খুব চেনা চেনা লাগছে গানটা। আচ্ছা দেখাই যাক, শোনাচ্ছি। ঠিক আছে, চলো। আমার খুব প্রিয় একটা গান, রুস্তম ছবি থেকে নেওয়া আর কি। চলো। तुझे मुझसे मिलाया है, तुझ पे मर के ही तो मुझे जीना आया है।
ओ तेरे संग यारा खुश रंग बहारा, तू रात दीवानी मैं जर्द सितारा। ओ तेरे संग यारा खुश रंग बहारा, मैं तेरा हो जाऊं जो तू कर दे इशारा। कहीं किसी भी गली में जाऊं मैं, तेरी खुशबू से टकराऊं मैं, हर रात जो आता है मुझे वो ख्वाब तू। तेरा मेरा मिलना दस्तूर है, तेरे होने से मुझ में नूर है। मैं हूँ सोना सा एक आसमां महताब तू। ओ करम खुदाया है तुझे मैंने जो पाया है, तुझ पे मर के ही तो मुझे जीना आया है। ओ तेरे संग यारा खुश रंग बहारा, तू रात दीवानी मैं जर्द सितारा। ओ तेरे संग यारा खुश रंग बहारा, तेरे बिन अब तो न जीना गवारा। मैंने छोड़े हैं बाकी सारे रास्ते, बस आया हूँ तेरे पास रे। मेरी आंखों में तेरा नाम है पहचान ले, सब कुछ मेरे लिए तेरे पास है। 100 बातों की एक बात है, मैं न चाहूंगा कभी तुझे छोड़ के ये जान ले। ओ करम खुदाया है तेरा प्यार जो पाया है, तुझ पे मर के ही तो मुझे जीना आया है। ओ तेरे संग यारा खुश रंग बहारा, तू रात दीवानी मैं जर्द सितारा। ओ तेरे संग यारा खुश रंग बहारा, मैं बहता मुसाफिर तू ठहरा किनारा। বর্ষ বরণ বর্ষ বরণ